হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে মঙ্গলবার, কালকে বুধবার, কালকে শিবরাত্রি। আজকে আমি নিরামিষ রান্না করেছি। চলো কি রান্না করেছি তোমাদের দেখাই। চলো। ফুলকপি আলু দিয়ে পোস্ত আর বিউলির ডাল আর ভাত। মঙ্গলবারে আমরা নিরামিষ খেয়েছি। আর তারপরে আমার শাশুড়ি মা ফুল এনে দিয়েছে। বুধবারে শিবরাত্রির বলে আকন্দ ফুল এনে দিয়েছে, পাড়া থেকেই এনে দিয়েছে। পাড়াতে একটা গাছ আছে, সেই গাছ থেকে এনে দিয়েছে। আসলে মালা তো প্রচুর দাম, তাই জন্য আমার শাশুড়ি প্রতি বছর ফুল তুলে এনে দেয়, আমি মালা কেটে রেখে দিই। তারপরের দিনে এবারে আমাদের পুজো হবে, বা আমি বাড়িতেই করি। কিছু মানে 8 বছর আমি বাইরেই করেছিলাম। দেখো বন্ধুরা, মালা কাটা হয়ে গেছে। এবারে আজকে বুধবার, এবার আমি পুজো করছি 12টার সময়। এবারে দুধ মাথায় জল ঢেলে দিলাম, ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ করে আমি দিয়ে দিলাম। এবারে পুজোটা শেষ করে এবারে আমি আমাদের খাবার করব। কি খাবার করব? ডালিয়া করব। আমার শাশুড়ি মা আমি খাবো। সকালবেলা আজকে রান্না হয়নি। সকালবেলা আমাদের বাবা আর আমার ছেলের আলাদা ভাত করেছিলাম, ডিমের ঝাল ভাত করে রেখে তারপরে পুজো করতে বসেছি। পুজোটা করে এবারে আমাদের ডালিয়াটা করব। এবারে আমি ধূপ দেখিয়ে দিচ্ছি, এবারে বাতি দেখিয়ে দেবো। এবারে আমার পুজো শেষ, ভালো করে একটু নমস্কার করে নেব। আজকে আমাদের আলাদা খাবার করবো বলে সব বাসনগুলো আমি ধুয়ে ফেলেছি। বেলুন পুজোটা আমি ভালো করে সব বাসনগুলোকে ভালো করে ধুয়েছি। ডালিয়া কিনে রেখেছি, আর এটা সৌরি তেল আলাদা আমি রেখেছি। এবার ডালিয়া হয়ে গেছে। আর আমার শাশুড়ি মা আমি খাবো। আর পাঁপড় ভাজা করেছি আর বেগুন ভাজা করেছি, গরম গরম খেয়ে নেব। এবারে আমাদের বাড়িতে একটা গোপাল ঠাকুর এসেছে, খুব সুন্দর লাগছে গোপাল ঠাকুরকে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করিও। টাটা, বাই বাই।